মাদবর সাহেব তো আরাম করে দিন। এই কৃষক, তোমার সমস্যা কি কও? আমার পাট কাটা সব দা ভাঙ গেছে, আমার কেটা করে একটু বাইতেছে না, সব জালামালা সব ভাঙ গেছে। এই মহিলাটা আমার ব্যাগটা কেট ভাঙছে। হেই মহিলা, তোমার সমস্যা কি? এই কৃষকের কেটটা মাংস কে লাগিয়া বাইগান মাতর সাহেব, আমার কোনো দোষ নাই। আমি ইন্দা পাশে দিয়ে আইটা যাইতাছি, আমার নেয়া ওই সারা নিয়ে আমার আকাম উকাম করে দিছে। হেই ছেলে, তুমি এই মেয়ের নিয়া পাট কেটে ভিতরে আকাম কুকাম করছো কি? আর আকাম কুকাম করে এই কৃষকের কেটটা কে লাগে মাংস? মাদর সাহেব, আমার কোনো দোষ নাই। এই মেয়ে উলঙ্গ ভাবে আটকে যাচ্ছে, তাই আমি সামলাতেছি না। তাহলে কি কৃষকের কেটটা নষ্ট করবা? জায়গা হয়েছি না। আচ্ছা এটা কি করো বিষয়টা? যা বুঝলাম তো এটা হিসাবে তো বেহরায় দাম লাগে। বেহরাই দি নাকি? এটাই ভালো। এটা বেহরা দিলে এটাই ভালো হইব। আচ্ছা কৃষক শুনো, যাও আবার তো হয়েই গেছে, মানে এরা দুইটারে বেহরাই দি। তোমার কেট ভাঙছি। আপনারা যারা মন চাই এটাই করুন। ঠিক আছে, তাহলে বেহরাই হরাই দি। হ্যাঁ, বেহরায় হরায় দামটাই ভালো। যা কাম করছো তো করছো, এই কৃষকের কেটটা নষ্ট করছো আর এই মহিলারে ধরে নাও, যা করার কাম করছো। এখন তোমরা দুইটারে বেহরাই দেব, বউলের বাড়ি যাবা। কি আমি সেরে বেলাইতাম না। বেল হইতি না মানে আকাম করছো, সে সময় আসি না বেল হইতি না? বেল হইতি না মানে বেড়ি লইয়া বাড়ি যা। আর এটা কাম করলে কত বেড়ি ঘরে আছে। এটা করায় দিয়া ভালো হইছে। আরে আজকালে ফুলাবান যা শুরু করছে, ইন্দে হিন্দে সিফা সাফার মধ্যে এই কাম করে। বিয়া না হরাই দিলে অন্য ডিবিতে করবো, এটা দেখতে হইলে ঠিক করবো। মেয়েটা জীবনটা বাঁচছে, নাহলে কই দিল রে।